একদমই বিচ ফ্রন্ট, সামনে বোল্ডার রাখা। এই সময়তে সমুদ্রে নামাটা খুবই বিপজ্জনক। তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখালাম, এন্ট্রান্স, কার পার্কিং, সামনে সুইমিং পুল, পাশে হোটেল আর এই ডুপ্লেক্সগুলো। এরপর যেটাতে আসছি সেটা হচ্ছে এখানকার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এই বিচ ফ্রন্ট রিসর্টের আসল মাহাত্ম্য। সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা লুচি, ছোলার ডাল, এখানে নিয়েছি একটু কর্নফ্লেক্স আর একটু ওয়াটারমেলন স্লাইস আছে, বানানা, ফ্রুট জুস, আর এইখানে নিয়েছি পাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। আজকে সকাল সকাল তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, কারণ আজকে আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি। আর এই ব্লগটাতে থাকবে আমাদের রিসর্টের টোটাল ট্যুরটা, সেখানে থাকবে আমাদের রুম ট্যুর, আর বাকি গোটা রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইটস আ প্রপার রেনি ডে। তো চলো তোমাদেরকে দেখাই আর নিজেরাও দেখি বৃষ্টিতে সমুদ্র কেমন লাগে। চলো। এইটা হচ্ছে মেন গেট। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে এসেই এখানে বড় পার্কিং এর ব্যবস্থা আছে। এই যে এই দিকটাতে পুরো লম্বা পার্কিং আছে, আবার এইখানেও পরপর সব পার্কিং এর জায়গা। আর ওই সাইডে ওই দিকটাতে ওই শেল্টারের নিচে ওখানে বাইকের পার্কিং আছে। এইটা হচ্ছে ফার্স্ট বিল্ডিংটা, আর তার সামনে রয়েছে ছোট ছোট ভিলা, 2 স্টোর। চলো তোমাদেরকে আরেকটু এগিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে মেন বড় বিল্ডিংটা, এটা 4 তলা, কিন্তু ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এই দিকটা, হচ্ছে এই সাইডটা রেস্টুরেন্ট, এই দিকটা এইখানটাও হচ্ছে পুরো রেস্টুরেন্ট, আর এই একদম বাঁ দিকে রয়েছে রিসেপশন, ওখানে যাব, ওখানটা দেখাচ্ছি। তার উপরে 3টে ফ্লোর আছে। ওই গেটটা দিয়ে সোজা ঢুকে এই লম্বা পার্কিং, এখানে পরপর একসাথে পরপর অলমোস্ট 17-18টা গাড়ি দাঁড়ানোর জায়গা আছে। আর এইখানে রয়েছে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক, এখানে দোলনা আছে, স্লিপ আছে, ওই দিকটাতে খুব ভালো লাগবে বাচ্চাদের নিয়ে এলে। সামনেই রয়েছে এই বিশাল পুলটা। এই পার্কিং রিসর্টের এই পুলটাকে মন্দারমণির অন্যতম সবথেকে বড় পুল বলা হয়। এটা একদমই গিটার শেপ পুল। আসলে আজকে বৃষ্টি হচ্ছে, তো আমরা একটুখানি ছাতা মাথায় নিয়ে সাইডে দাঁড়িয়ে ব্লগটা করছি। আমি সৃষ্টিকে বলবো একটু সামনে নিয়ে যেতে, যাতে গিটার শেপটা ভালোভাবে আরো বোঝা যায়। এই যে সম্পূর্ণভাবে গিটারের শেপে করা। আর এই যে আমাদের সামনের যে বড় পোর্শনটা দেখা যাচ্ছে, এটার ডেপথ হচ্ছে পেছনের দিকে, এই পেছনের দিকটা যেটা এখন দেখাচ্ছে সৃষ্টি, এই দিকটা, এইখানটা হচ্ছে 4.5 ফিট, 4.5 ফিট, একদম পেছনে হচ্ছে 5 ফিট, ঠিক আছে? এই দিকটা 5 ফিট, 5 ফিট, হ্যাঁ। এখানটা মাঝখানটা 4.5, আর এই দিকটা হচ্ছে 4.3 ফিট। এখানটা 4.3, হ্যাঁ। আর এই দিকটা হচ্ছে সরু জায়গাটা হচ্ছে কিডসদের, হ্যাঁ, শুধুমাত্র বাচ্চাদের জন্য এই জায়গাটা। আবার লাস্টের দিকটা হচ্ছে, লাস্টের দিকটাতে মোটামুটি 4.5 ফিট রয়েছে। আর এটা কিন্তু নো ডাইভিং পুল, ঠিক আছে? তো যারা এখানে আসবে চেষ্টা করবে ডাইভ না দেওয়ার, কারণ এখানে যেহেতু হাইটের ডিফারেন্স রয়েছে, আঘাত লাগার সম্ভাবনা থাকে। তো পুলে যারা নামবে এনজয় করো, কিন্তু আঘাত লাগিও না। এই সামনে রয়েছে অনেকগুলো সান লাউঞ্জার্স পুলের পাশেই। আর সোজা যেটা রয়েছে সেটা হচ্ছে মানে ওয়াশরুম আর কি, মানে পুলে নামার আগে যে চেঞ্জ করা বা বিচ থেকে এলে যে চান টান করে নেওয়া, বালি ধুয়ে নেওয়া, সেগুলো আপনারা ওখানে করতে পারবেন। আর এইখানে রয়েছে ছোট টি টেবিল টাইপের, মানে বসে মানে চা কফি খাওয়া যাবে, সবকিছু এখানে যাবে। পুলের পাশেই রয়েছে দু সাইডে 6টা 12টা টোটাল ডুপ্লেক্স বাংলো।
রুম অনুযায়ী প্রাইস রেঞ্জগুলো ভ্যারি করে। তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখালাম, এন্ট্রান্স, কার পার্কিং, সামনে সুইমিং পুল, পাশে হোটেল আর এই ডুপ্লেক্সগুলো। এরপর যেটাতে আসছি সেটা হচ্ছে এখানকার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এই বিচ ফ্রন্ট রিসর্টের আসল মাহাত্ম্য। সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সবুজ গালিচায় মোড়া একটা মানে বাগান টাইপের ফাঁকা মাঠ বলা যেতে পারে। এখানে প্রচুর মানে চেয়ার্স রয়েছে, কাঠের চেয়ার, যেখানে বসে সমুদ্রের শোভা উপভোগ করা যায়। আর আমি যেদিকে আঙুল দেখাচ্ছি সেই দিকে, আমি জানি না এখান থেকে ক্যামেরায় কতটা ধরা পড়ছে, সেখানে রয়েছে সাদা ফেনিলো জলরাশি আর ঢেউ। সমুদ্র একদম দোরগোড়ায় উঁকি দিচ্ছে। আমরা ওখানেও যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে বাউন্ডারি ওয়ালের পরই হচ্ছে বিচ। আজকে কি হচ্ছে বলো তো, এই যে সকাল থেকে না বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টির জন্য আমরা অনেকটা শ্যুট বাইরে করতে পারিনি, কারণ বৃষ্টিতে অলরেডি আমরা কিছুটা ভিজে গেছি, আর বেশি ভিজাটাই ওয়েদারে খুব একটা ভালো নয়। তো এই বৃষ্টির মধ্যে সমুদ্রের শোভাটা কি সুন্দর হয় সেটা চলো তোমাদেরকে গিয়ে ঘুরে দেখাই। এখন সময়টা হয়েছে 3:15, যথেষ্ট খিদে পেয়েছে, তাই আমরা নিয়ে নিয়েছি এক চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে গার্লিক চিকেন। ঠিক আছে, আমি খেয়ে বলি কেমন লাগছে। একদম এই ক্লাস, খুবই ভালো খেতে, একদম ফ্রেশ। আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে বাকিটা কন্টিনিউ করছি। খুবই খেয়ে গেছে। আমরা এখন আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে আছি, চলো ভেতরে যাই, তোমাদেরকে রুম টুরটা দেখাই। এসো। রুমে প্রথমেই ঢুকে আমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বাঁ দিকে একটা বড় ক্যাবিনেট। এর ভেতরে রয়েছে হ্যাঙ্গার, দুটো ব্ল্যাঙ্কেট, যেটা আমাদের রাত্রিবেলা প্রয়োজন পড়বে, কারণ এসি চালালে তো একটু ব্ল্যাঙ্কেট লাগবেই। এটা বন্ধ করছি। তারপর রয়েছে একটা টেবিল, টি টেবিল। তো এখানে চা দিয়েছে, চা আছে, কফি আছে, দুধ আছে, যেরকম স্যাশেস থাকে ছোট ছোট, কফির 2 রকম আছে। ও আচ্ছা, সুগারও আছে। এখানে 2টো কাপ দিয়েছে, 2টো গ্লাস আছে, 2টো বটল অফ ওয়াটার আছে, অ্যান্ড নিচে আছে মিনি ফ্রিজ। তো মিনি ফ্রিজটা অন করা হয়েছে, আমরা রুমে ঢুকে তারপরে অন করে নিয়েছি। তারপর এখানে একটা ছোট ইলেকট্রিক মানে কেটলি আছে, এটা আমাদের, এটা আমরা নিয়ে এসেছি। এখানে আছে একটা ডাস্টবিন আর একটা বড় সুন্দর মিরর, যাতে রেডি হতে একদম অসুবিধা না হয়। দেন আমাদের আছে, সোজা এসে চলে আসছি আমরা বেড সাইডে। এখানে রয়েছে একটা বড় কিং সাইজ বেড, দুদিকে রয়েছে সাইড টেবিলস, ওখানে টেলিফোন এক্সটেনশন আছে, নিচে কল টল করার জন্য, মানে রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্টে কল টল করার জন্য। আর এখানে রয়েছে সোফা কাম চেয়ার। এখানে একটা সুন্দর টেবিল আছে, যাতে বসে চাটা খাওয়া যায়, গল্প টল্প করা যায়। এদিকটাতে পরে আসছি, বিকজ দেয়ার ইজ আ সারপ্রাইজ। আর এখানে রয়েছে একটা টিভি, এখানে সুন্দর একটা পোর্শন আছে, এখানে ড্রয়ার্স আছে 2টো, অনেক বড় ড্রয়ার্স গুলো। আর যে বেড সাইড যে টেবিল গুলো আছে তার সাথেও কিন্তু বড়, মানে অনেক চওড়া 2টো ড্রয়ার আছে এই দিকটাতে। ইয়েস, এখানে কিন্তু অনেক বড় ড্রয়ার আছে, দু সাইডেই 2টো আছে। দেন এখানে আমাদের জিনিসপত্র রাখা আছে, প্লিজ ইগনোর দিস প্লেস। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই বাই দ্য ওয়ে। টান টানা,
ভিউটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস রুম। অসাধারণ সি ভিউ আছে এখান থেকে, সামনেই মানে জানলা খুলতেই সমুদ্র। রুমে বসেই বেসিক্যালি আমরা সমুদ্রটা উপভোগ করতে পারবো। আমরা একটু বারান্দাটায় যাই, এসো। অনেক বড়, যথেষ্ট সাফিসিয়েন্ট জায়গা নিয়ে আর কি বারান্দাটা আছে। সন্ধ্যেবেলা যদি সেরকম মনে হয় বা রাত্রিবেলা আমরা চেয়ার নিয়ে এসেও এখানে বসতে পারি। আর এখান থেকেও একটা অসাধারণ সি ভিউ পাওয়া যাচ্ছে। এই রিসর্টটার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে এই রিসর্টে প্রত্যেকটা রুম থেকে কিন্তু সি ভিউ আছে, মানে প্রত্যেকটা রুমের একটা ফিচার হিসেবে কিন্তু সি ভিউটা আছে। The last but not the least, আমরা ওয়াশরুমটাও তোমাদেরকে দেখাবো। যথেষ্ট বড়। এখানে একটা বেসিন আছে। এখানে ওকে, লেট মি শো ইউ। এখানে টয়লেট্রিজ দিয়েছে, ব্রাশ আছে, কোম্ব আছে, শ্যাম্পু সাবান যেরকম থাকে, পেস্টও আছে মোস্ট প্রবাবলি এটাতে, আমি খুলিনি এখনো। আর এখানে একটা ক্যাবিনেট মতো আছে ছোট, মানে জিনিসপত্র রাখার জন্য। ডাস্টবিন আছে। আর রয়েছে এই দিকটা হচ্ছে শাওয়ার পোর্শন, স্নান করার জন্য। ওপরে গিজারও আছে। এটা হচ্ছে টোটাল বাথরুমের ভিউ। এই রুমগুলো কিন্তু যা দেখলাম, রুম ওয়াশরুম সবটাই কোয়াইট স্পেশিয়াস। আর দ্য বেস্ট পার্ট ইজ দ্য ভিউ অফ দ্য সি। তো তোমরা যারা এই ব্লগটা দেখছো, যারা আমাদের পুরো জার্নিটা উপভোগ করছো, তাদের যদি ভালো লেগে থাকে এইরকম রুম বা এই রিসর্টটা যদি ভালো লেগে থাকে, দেন তোমরা বুক করে চট করে চলে আসতে পারো। গরম গরম ডিনার এসে গেছে, সার্ভ করে নিয়েছি নিজেদের মতো। এখন বাজে রাত 10টা। এখানে আছে বাটার নান আর চিকেন বাটার মশলা। চলো একটু খেয়ে দেখি, বলি কেমন। চিকেন বাটার মশলা আমার অল টাইম ফেভারিট। আর এখানে সত্যি খাবার দাবার কিন্তু খুব ভালো। এখনো অব্দি যতটা খেয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে ভালো বৃষ্টি পড়ছে। এ দেখো, এখানে একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে, এটাকে অবশ্যই পড়ে নিবে এখানে সমুদ্রে নামার আগে। গুড মর্নিং এভরিওয়ান। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে আজকে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা নিয়েছি ব্রেড অ্যান্ড বাটার, বয়েলড এগ, লুচি, ছোলার ডাল। এখানে নিয়েছি একটু কর্নফ্লেক্স আর একটু ওয়াটারমেলন স্লাইসড আছে, বানানা, ফ্রুট জুস। আর এইখানে নিয়েছি পাস্তা, ইডলি সাম্বার, সাউথ ইন্ডিয়ান যে চাটনি হয়, কোকোনাট চাটনি, আর এখানে ভার্মিসেলি। তো প্রচুর খাবার দাবার আছে। লেটস স্টার্ট ইটিং। সামনেই রয়েছে একটা বড় লন। এখানে প্রচুর কাঠের চেয়ার্স রয়েছে আর সবুজ গালিচায় ঢাকা এই লনটা যেন সমুদ্রকে হাতছানি দিচ্ছে।
যেমনটা তোমাদেরকে বলা, এই ছিল আমাদের হোটেল রিসর্ট। আর এই লনের পরই এই গেটটা দিয়ে নামলে এই রয়েছে বিচ, একদমই বিচ ফ্রন্ট। সামনে বোল্ডার রাখা যাতে ওয়ালটাকে প্রোটেক্ট করা যায়। আর দেখো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই ক্যামেরাতে একটু হলেও আমরা বোঝাতে পারছি বৃষ্টির তেজ প্রচণ্ড বেড়েছে। আর এই সময়তে সমুদ্রে নামাটা খুবই বিপজ্জনক, তাই তোমরা যারা মন্দারমণি, দীঘা বা গোয়া যেখানেই যাও না কেন, বৃষ্টিতে কিন্তু সমুদ্রে নামার চেষ্টাটা খুব একটা করো না। ওয়েদার ভালো হলে তারপর না। বৃষ্টিতে কিন্তু সমুদ্রটা কিন্তু অসাধারণ লাগছে বল। হ্যাঁ, আমরা যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। রিসর্টের ভেতরটাও রুম ট্যুর দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এখানে আসার জন্য, দেন ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে বুকিং করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা ডিফারেন্ট যে ইন্টারনেট সাইটস আছে সেগুলোতেও চেক আউট করতে পারো, সেখানে প্রাইস কিছুটা ভ্যারি করবে অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইট। আর বুক করে চট করে চলে এসো তাহলে। তোমাদের প্রায় সবটাই ঘুরে দেখালাম আমি আর সৃষ্টি দুজনে মিলে। তো আগে তোমাদেরকে এই রিসর্টের কিছু অল্প রিভিউ দিয়ে দিই, যেটা বেসিক রিভিউ অ্যান্ড নেসেসারি রিভিউ। দেখো, এই পার্কিং রিসর্টে আমরা এসেছি ইয়েস্টারডে, এটা হচ্ছে আজকে। তো এই এক রাত্রি থাকাতে তোমাদেরকে এটা আমি বলি যে এদের রুম কোয়ালিটি যথেষ্ট ভালো। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ডিলাক্স রুম। তো আমাদের রুমের ফুল ভিউ এবং ভিডিও তোমরা নিশ্চয়ই এই ব্লগটাতে দেখতে পাবে এবং দেখতে পাচ্ছ। এখানকার সব থেকে ভালো জিনিস হচ্ছে এদের খাবার, দ্য বেস্ট পার্ট। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যা লাঞ্চ করেছি, যা ডিনার করেছি, সব কিছু এদের ফুড কোয়ালিটি কিন্তু খুব ভালো। এক্সেসিভ খুব বেশি পরিমাণে স্পাইস বলো বা কিছু নেই। তোমরা যেরকমভাবে টেস্ট চাইবে, যেরকম স্পাইস চাইবে, সেরকম কিন্তু এনারা অ্যাডজাস্ট করে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের জন্য যদি স্পেশালি কোনো মিল লাগে সেটারও কিন্তু ব্যবস্থা এনারা রাখে। একটা রিভিউ বলবো যেটা ক্রুশিয়াল সবার জন্য, এইখানে না বিভিন্ন রুমগুলোতে একটু পোকার উৎপাত আছে। ছোট ছোট বিটল হোক বা ওই উইচিংড়ে টাইপের যে পোকা, একটু বড় বড় পিঁপড়ে, একটু সেই বড় বড় কাঠ পিঁপড়ে টাইপের, এই টাইপের জিনিস একটু উৎপাত রয়েছে। তো তোমরা যারা এই রিসর্টে আসছো, সময়টা এনজয় করতে চাও, নিশ্চয়ই করো, কিন্তু পারলে যদি সঙ্গে বাচ্চা থাকে স্পেশালি, একটু ওডোমস বা ওরকম কিছু অয়েন্টমেন্ট বা ক্রিম ক্যারি করো, যাতে এরকম কোনো সিচুয়েশন যদি এনকাউন্টার করো সেটার সাথে তোমরা ডিল করতে পারবে। ইটস নট আ বিগ ডিল, এরকম কোনো প্রবলেম এখানে আশ্বাস কিছু নেই। বাট শুধু ওইটা, পুল খুব ভালো, এদের রেগুলার কিন্তু জল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সকালবেলাও কিন্তু পুল টুল সব কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। অ্যান্ড বেস্ট পার্ট, যেটা মন্দারমণির অনেক হোটেল বা রিসর্টে থাকে না, পুলের পাশে কিন্তু তার ডেপথটা কিন্তু মেজারমেন্ট করে দেওয়া আছে। তো তোমরা তোমাদের ডেপথ অনুযায়ী, কমফর্ট লেভেল অনুযায়ী কিন্তু পুলে নামতে পারবে। নট নেসেসারিলি সব জায়গায় নামতে হবে। বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল রয়েছে, সামনে এত বড় একটা লন রয়েছে, পাশেই রয়েছে বিচ। ইটস বেসিক্যালি ওয়াকিং ডিস্টেন্স, ঢিল ছোঁড়া দূরত্ব। তো এই হচ্ছে গোটা রিসর্টের কমপ্লিট রিভিউ। আমাদের কিন্তু রিসর্টটা যথেষ্ট ভালো লেগেছে। বেস্ট বলবো না, বেস্ট হয়তো আরও অন্যান্য রিসর্ট রয়েছে এখানে, বাট তোমরা যারা এখানে আসতে চাও তাদের জন্য রিসর্টটা কিন্তু খুবই ভালো। আজকে ওয়েদার খারাপ হওয়ার জন্য আর আমাবস্যা আছে খুব সম্ভব, তো সমুদ্র পুরো উত্তাল হয়ে আছে। আমরা আর বিচে আজকে নামবো না, নামার সেই অপশনই নেই, বিকজ একদম গেটের বাইরে অবধি জল। তো তোমাদেরকে এই দিকটা পুরোটাই ঘুরে দেখিয়েছি। একটা কথা বলি, এখানে বাইরে বসে ডিনার করার ব্যবস্থা আছে, তাই তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে বা নিজেরা এসে এখানে রাত্রিবেলা বাইরে বসে ডিনার করতে চাও, দেন এনাদেরকে রিকোয়েস্ট করলে বা বললে এনারা সেটারও ব্যবস্থা করে দেবেন। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করেছি তোমাদেরকে সবটা দেখানোর। তাই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও, আর কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।